ভাই কোথাও চাকরি পাইতেছি না। আসলে কথাটা তো ঠিক হয়েছে, এত পড়ালেখা করে যদি চাকরি না পাওয়া যায়, দেশে দুঃখ তো এই দেশের মধ্যে মানে আছে বলে আমার তো বিশ্বাস হয় না। এখন আপনি আমাকে একটা বুদ্ধি পরামর্শ দেন ভাই। যেখানে যাই সেখানে কেউ চাকরি নেই, ভ্যাকান্সি খালি নাই, শুধু এই ধরনের কথাই বলে। তাহলে কি আমরা কি পড়াশোনা করে কি দোষ করে ফেলাইছি? আসলে তো কথাটা তো ভাই ঠিক হয়েছে, সঠিক একটা কথা বলছিলাম, পড়াশোনা করে কি দোষ করছেন এই কথাটা সঠিক বলছেন। কারণ উচিতভাবে বড় পড়ালেখা করে যদি বড় একটা চাকরি না মিলে, এর চাই দুঃখ তো এই দুনিয়ার মধ্যে মনে হয় আর কিছু আছে বলে আমার মনে হয় না। আসলে ভাই আরেকটা জিনিস ভাই কথা মনে রাখবেন ভাই, আমি কই এই দুনিয়া বলি চেষ্টার উপরে বলে আর কোনো কিছু নাই। হ্যাঁ, চেষ্টা করলে বলে উপায় হয়। তাহলে আপনি যখন এতদিন পরিমাণে কষ্ট করিয়া ধৈর্য ধরিয়া চেষ্টা করে পড়ালেখা চালাইয়া গেছে, আপনি আউট একটা ছোটোখাটো চাকরি দেন। আপনার আমাদের সমাজের মধ্যে কিন্তু আর একটা জিনিস সমস্যা আছে। কি সমস্যা আছে জানেন? এই হয়তো অনার্স করে এলাই, মাস্টার্স করে এলা, করার পূর্বে ভালো একটা চাকরি পাইতেছে না। এই চাকরি না করিয়া, এই ছোটো চাকরিটা না করিয়া এমন একটা যদি মনে করেন একটা কোম্পানি, ঢাকা একটা কোম্পানি গেল, ঢাকা কোম্পানি যাওয়ার পূর্বে এখন আপনার একটা কোম্পানির মধ্যে যদি একটা ছোটো মোটো একটা চাকরি নেই, তার কিন্তু যায় আসে না, তার কেউ চিন্তা আসে না। কিন্তু তার এই যে মাস্টার্স পাস করিয়া তার প্রথম টার্গেটটা তাই ভাই কিতা জানেন? টার্গেটটা তাই আমি এক জায়গার মধ্যে একটা বড় পদ যায়, একটা চাকরি নিবো, একটা ওসি হইমু না একটা দারোগা হইমু, এরকম বড় চিন্তা ভাবনা করে। আসলে ভাই এরকম বড় চিন্তা ভাবনা না করিয়া আপনি একটা ছোটো মোটো একটা চাকরি নেন, আপনি পরিবার দ্বারা একটু বাঁচান, ধরিয়া আস্তে আস্তে আপনি কুচ করতে দেন, ভালো চাকরি কই পাইবেন। আর এই কারণে আপনাদের মাঝে আমাদের দেশের মধ্যে অনেক মাস্টার্স করা ফলাফান আছে, অনার্স করা ফলাফান আছে, এরা খালি বড় একটা চাকরি খুঁজে এরা জীবনটা নষ্ট করে দিতেছে। মানে বাপের কিছু আছে, বড় চাকরি খুঁজতেছে, বড় চাকরি খুঁজে এদের জীবনটা নষ্ট করে দিতেছে। আমি বলবো নারী ভাই এই কাজটা করা উচিত না, একবারেই প্রয়োজন নেই। আপনারা একটা ছোটো একটা চাকরি নেন, এটা থেকে আপনি অন্তত টাকা কামাই শিখেন, শিখার পর্বে আপনি চেষ্টা করেন ভালো একটা চাকরি আপনি পাইবেন। অনেক সুন্দর লাগে কথাটা কি আপনি বুঝতে পারছেন? আপনারও তো টার্গেট ছিল আপনি একটা বড় চাকরি নেবেন, টার্গেট এটা না? কিন্তু ভাই বড়টা তো যাই আপনি মিলাইতে পারবেন না। আপনি অস্তে অস্তে যদি আপনি কর্ম করতে থাকেন, কর্মর ফাঁকে আপনি ঘুরতে দেন, তখন আপনার কাছে কম বেশি টাকা থাকবে, আপনি এক জায়গায় যাইতে পারবেন। এখন কিন্তু আপনার কাছে টাকা নাই, কিন্তু বাপের আছে, বড় জায়গায় খাইতেছেন, আইতেছেন, ঘুরতেছেন, আপনার কাছে কিন্তু এটা সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো টাকার। তাই আপনি একটা কম টাকা দামের একটা চাকরি নেন, নিয়ে আপনি দেখেন আমার পরামর্শটা কি কেমন হয় না হয় অবশ্যই জানাবে। কারণ এখন ঢাকা একটা ইন্টারভিউ আছে, আপনি যদি ইন্টারভিউ দিতে চান, বাপের কাছে দেখ কয়দিন যাবেন, কয় হাজার ইন্টারভিউ টিয়া নিছেন, নিছেন না? অনেক টিয়া নিছেন, বাপের কাছে চাওয়ার মতো কোনো ভাব হইতেছে না। তাহলে অর্থাৎ নিজে যদি বাপেরে না দেন, নিজে চললে যদি এই জায়গায়